মূল নিয়মান্তরীকরণ পর্ব ৮ এবং এটা আমাদের আসলে মূল নিয়মান্তরীকরণের শেষ পর্ব। আমরা অনেক ধরনের ফাংশনের মূল নিয়মান্তরীকরণ দেখেছি, যতগুলো ফাংশন সম্ভব। আ এবার আসলে আমরা এই আমাদের জানা ফাংশনগুলোর ছোট্ট একটা পরিবর্তন হইলে আসলে রেজাল্ট কিভাবে চেঞ্জ হয় এটা বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে আগে একটা কোয়েশ্চেন করি। আপনারা সবাই একটু আনসারটা লিখে ফেলবেন। সেটা হচ্ছে ddx অফ sin x এইটা ইকুয়াল টু আমরা অলরেডি শিখেছি cos x। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতাম ddx অফ sin twice x, আমি জানি আপনাদের মেক্সিমামই যদি কারো কাছ থেকে অলরেডি শিখে না থাকেন, তাইলে আপনি এখানে x দেখে সাথে, সাথে এখানে বলে দিতেন cos 2x। আমিও ১ম বার যখন ক্যালকুলাস শিখতে গিয়েছিলাম, তখন আমি এটাই চিন্তা করেছিলাম যে sin 2x এর ডিফারেন্সিয়েশন প্রবাবলি cos 2x। কিন্তু ভাইয়া এই যে x এর জায়গায় যে 2x বসালেন, এই x এর জায়গায় যে 2x বসাইলেন, ঠিক আছে? এই x টারে তো আর কোনো পাত্তা দিলেন না। তো এই x এর জায়গায় তো আসলে 2x বসা উচিত। দ্যাটস ওয়াই দিস ফর্মুলা ইস নট কারেক্ট। অর্থাৎ আপনি যদি x এর জায়গায় আসলেই twice x বসায়েন, তাইলে জিনিসটা এরকম হবে। d d 2x sin twice x equal to cos twice x। তাহলে তো প্রশ্ন থেকেই গেল যে d dx of sin 2x equal to কি? আচ্ছা, আমরা একটু মূল নিয়মে এটা ডিফারেন্সিয়েশন করে দেখি এবং এখান থেকে কিন্তু আমরা বেশ কয়টা ইম্পোর্টেন্ট রেজাল্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আমরা এখন ধরে নেই y equal to f of x equal to sin twice x। তাহলে আমরা বলতে পারি ফাংশন অফ x প্লাস h equal to কেয়ারফুল sin 2, এরপরে x এর জায়গায় x প্লাস h বসাইতে হবে, equal to sin twice x প্লাস twice h। তাহলে dy dx equal to লিমিট h টেন্ডস টু 0। ফাংশন অফ x প্লাস h মানে কি? sin twice x প্লাস twice h মাইনাস ফাংশন অফ x মানে কি? sin twice x ডিভাইডেড বাই h। ঠিক আছে? এবার দেখেন তো sin c মাইনাস sin d এর ফর্মুলায় আসে। sin c মাইনাস sin d এর ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0 টু cos c প্লাস d। c এর ভ্যালু কত? 2x প্লাস 2h প্লাস d 2x ডিভাইডেড বাই 2। তারপরে কি? sin c মাইনাস d 2x প্লাস 2h মাইনাস twice x বাই 2 হোল ডিভাইডেড বাই h। তাহলে সবাই একটু খেয়াল করি তো, এখন ক্যালকুলেশন শেষে কি থাকে? লিমিট h টেন্ডস টু 0 টু cos twice x প্লাস twice x আসলে কত? 4x প্লাস twice h বাই 2 sin twice h by 2 whole divided by h equal to limit h tends to 0 2 cos 4x by 2 কত? twice x plus 2h by 2 কত? h sin 2h by 2 h by h। তো ভাই এবার একটা জিনিস সবাই খেয়াল করেন তো, sin h by h লিমিট h tends to 0 equal to কত? এটা আমরা অলরেডি জানি, এটা equal to 1। তাহলে আমাদের দুইটা অংশ আলাদা করে লিখলেই হয়। লিমিট h tends to 0 2 cos 2x plus h into sin h by h এবং এই লিমিটটার ভ্যালু আমরা জানি 1। তাহলে ভাইয়া বাকি অংশে দেখেন কোনো ইনডিটারমিনেট ফর্ম নাই। আমরা সরাসরি মান বসাইতে পারবো এবং মান বসালে রেজাল্ট আসবে কত? h এর ভ্যালু 0 বসাইলে 2 cos 2x। তাহলে একটা বিষয় একটু খেয়াল করি, আমাদের কিন্তু একটু ছোট্ট চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে x এর সাপেক্ষে sin 2x এর ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা কি? এবার আমরা রেজাল্টটা ঠিক করে বলতে পারবো যে সেটা হচ্ছে এই 2 টা চলে আসছে। তার মানে এখানে 2 cos 2x। এই জায়গা থেকে আপনাদেরকে নতুন একটা আইডিয়া খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে সহগটা ছিল sin 2x এর সহগ কি 2, এই 2 টা বাইরে গুণ আকারে চলে আসছে। এবং আমরা যতগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা শিখছি সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। আমরা যদি কোনো একটা সহগ সাথে রাখি সেটা গুণ আকারে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা ডিরাইভড রেজাল্ট নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা যদি অলরেডি এটা বুঝে থাকি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ddx অফ e টু দি পাওয়ার mx ইকুয়াল টু কত? আপনি মূল ফর্মুলাটা আগে চিন্তা করবেন। সেটা হচ্ছে e টু দি পাওয়ার x এর ফর্মুলাটা কেমন? ddx অফ
ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আসলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স আসে। এই যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েট করে যে ই টু দি পাওয়ার এক্স পাই, এটা থেকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এম এক্স। শুধুমাত্র এখানে একটা জিনিস পরিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে এক্স এর পরিবর্তে এম এক্স মানে একটা সহগ আসছে এক্স এর, সেটা এখানে দিতে হবে। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ডি ডি এক্স অফ 10 mx ইকুয়াল টু কি? আপনি m sec স্কয়ার mx কিভাবে লিখতেছেন? আপনি জানেন 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার, তাই 10mx এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার mx আর m টা বাইরে গুণাকার থাকবে। একটা জায়গাতে ইন্টারেস্টিং রেজাল্ট আছে, সেটা হচ্ছে dx অফ ln mx এর ক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়াবে? তা আমরা সবাই তো জানি যে ddx অফ ln x ইকুয়াল টু 1/x। যদিও আমি আপনাদেরকে বলছিলাম এখানে একটা মডুলাস দেওয়া উচিত, বাট আমাদের বইগুলো দেয় না আসলে। তো ddx অফ ln mx এটা যদি আমরা জিজ্ঞেস করি ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, তাহলে আমরা এই ফর্ম থেকে আগে একটু চিন্তা করি তো। এইখানে x এর সহগ কত আছে? m 1 যেহেতু x এর জায়গায় mx আসছে, mx বসাবো। m আর m কাটাকাটি হলে রেজাল্ট আসবে 1/x। ইটস ফাইন, সুন্দর। কিন্তু বিষয়টা একটু খেয়াল করেন তো, কি হলো? ln x কে ডিফারেনশিয়েট করে 1/x পাওয়া যায়, ln mx কে ডিফারেনশিয়েশন করে 1/x পাওয়া যায়। তাহলে m এর কি কোনো দাম নাই? বা আসলে কেন রেজাল্টে শেষ পর্যন্ত m টা থাকতেছে না? এটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে দেখেন ln mx আসলে কি মিন করে বলেন তো? ln m প্লাস ln x। এবং এইখানে এই যে ln m, এটা তো x এর সাপেক্ষে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা x এর সাপেক্ষে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, আপনি যখন ln m কে ডিফারেনশিয়েট করবেন, তখন রেজাল্ট আসবে 0। আর ln x কে যখন ডিফারেনশিয়েট করবেন x এর সাপেক্ষে, রেজাল্ট আসবে 1/x। এই কারণে আমাদের রেজাল্টটা চেঞ্জ হয় নাই। তাহলে ভাইয়ারা, আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সবগুলো পর্ব শেষ হয়েছে। আপনারা এখন বই দেখে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা আসলে বেসিক্যালি ইউভি মেথড নিয়ে আলোচনা করব। অর্থাৎ ২ টা ফাংশন গুণ থাকলে তাদের ডিফারেনশিয়েশন কিভাবে করে, যোগ থাকলে তাদের ডিফারেনশিয়েশন কিভাবে করে, এগুলোর জন্য কিছু ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব।